এই লেসনে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, তা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ফাইলকে সেভ করা। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে যে এই ফাইলকে সহজে কেউ যেন না খুলতে পারে পাসওয়ার্ড ছাড়া, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই যেন এই ফাইলটি খোলা খোলা যায়, সেটি করা। অর্থাৎ আমরা এই যে নর্মালি সেভ করার যে কমান্ড আপনাদেরকে দেখিয়েছি, এখানে যে কেউ এই ফাইলটি ওপেন করতে পারে। ফাইলের যে ইনফরমেশন রয়েছে, যে সমস্ত অবজেক্ট রয়েছে, সেগুলো দেখে ফেলতে পারে, মুছে ফেলতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আপনার ফাইলটি অত্যন্ত সিক্রেট বা কনফিডেন্সিয়াল, সেক্ষেত্রে আপনি চান যে ফাইলটি যেন কেউ পাসওয়ার্ড ছাড়া খুলতে না পারে। এই ধরনের কাজ যদি আপনি করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যা করতে হবে, আমরা একইভাবে অফিস বাটনে ক্লিক করব এবং এক্ষেত্রে আমরা সেভ অ্যাজ যেটি রয়েছে সেখানে ক্লিক করব। ফলে আমাদের সামনে সেভ অ্যাজ এর ডায়ালগ বক্স আসবে। তো এই অবস্থায় আমরা সোজা লেফটে টুলস নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব এবং এখান থেকে জেনারেল অপশনস এখানে ক্লিক করব। তো জেনারেল অপশনসে ক্লিক করলে আমরা দেখব যে পাসওয়ার্ড টু ওপেন যে ডায়ালগ বক্সে, সেখানে আমরা নির্দিষ্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব। সাপোজ আমরা সহজে বোঝার জন্য 1 2 3 4 5 এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড টু মডিফাই ঘরে একই পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়ে আমরা ওকে বাটন ক্লিক করব। আবারও আমাদের একই পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5, আবারও দিতে হবে 1 2 3 4 5, দেন ওকে। তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটি নাম দিতে পারি। আমরা আলহেরা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে সেভ বাটনে ক্লিক এবং আমরা যথারীতি ফাইলটি ক্লোজ করছি। এখন দেখুন, যদি ফাইলটি আমি ওপেন করতে যাই, আমি ওপেন দিচ্ছি, আলহেরা পাসওয়ার্ড সিলেক্ট করে ওপেন। লক্ষ্য করুন ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে না। আমি যদি নির্দিষ্ট সেই পাসওয়ার্ড না দিই তাহলে এটি ওপেন হবে না। তো আমি সেই পাসওয়ার্ডটি এখন ইনপুট করছি 1 2 3 4 5 দিয়ে ওকে বাটনে ক্লিক করছি। 1 2 3 4 5 অর্থাৎ দুবারই আমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে, ফলে আমাদের ফাইলটি ওপেন হয়েছে। এভাবে আপনার ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে আপনার ফাইলের ডাটাগুলোকে সুরক্ষিত রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।